কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে মাথা করবেন না। কেন করবেন না? আপনারা সবাই জানেন, উত্তর দিকে কেউ যদি মাথা করে শোয় তাহলে আমাদের মৃত্যুর সময় মরে যায় যখন মাথাটা উত্তর দিকে থাকে, ওটা আপনারা জানেন। আসল তত্ত্বটা শুনে নিন, আমি একটু নতুন করে বলে দিই। বলছে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা, কাকা, মাসি, মামা, এনারা যে চলে গেছেন না, মা বাবা, এনারা কোন দিকে আছেন? দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওখানে ওনারা আছেন আমাদের পূর্বপুরুষগণ। তাই দক্ষিণ দিকে পা করে শুলে ওনাদেরকে অপমান করা হয়, দক্ষিণ দিকে মাথা করে চুলে ওনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়, অজান্তে আশীর্বাদ পাবেন। এই জন্য দক্ষিণ দিকে মাথা করে চুলতে হয়। দক্ষিণ দিকে ল্যাট্রিন পায়খানা, দক্ষিণ দিকে যেন পেছন না হয়। তাহলে কি হয়? ওনাদেরকে অপমান করা হয়। কিছু জিনিস সংসারে মানতে হয়। আপনারা অনেকে বলেন সংসারে এত কিছু করছি, উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? কিছু জিনিস মানতে হয়, আপনাদের উন্নতি হয়। আর একটু ভালো করে জেনে নিন আপনারা, দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে কেউ খাবার খাবেন না। যদি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে কেউ খাবার খায়, 1 বছরের মধ্যে দেখবেন তার শরীরের রোগে জরাজীর্ণ হয়। আমরা বুঝি না, জানি না, ঘরে এগুলো করে ফেলি, রোগ ডেকে আনি, আমরা বুঝতেই পারি না। এই জন্য জানতে হয়, কীর্তন শুনতে আসতে হয়, তত্ত্ব কথা জানতে হয়, আপনার জীবন সফল হয়ে যায়। এইবার আপনারা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার মন্দির করলেন কিন্তু প্রদীপ দিলেন। প্রদীপটা জ্বালালেন, আশ্চর্য হবেন আপনারা। আপনারা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছেন, সেই প্রদীপটা ভগবানের সোজাসুজি দিচ্ছেন, কিন্তু শাস্ত্র বলছে তিল বা তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। ভালো করে শুনবেন, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে এবং ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। এবার যে প্রদীপটা আপনারা নামাচ্ছেন, আমরা অনেক জায়গাতে দেখি চুপচাপ থাকি, প্রতিবাদ করি না। কেন? বলবার জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে বলবো, আপনি শুনবেন, আপনার ভালো হবে। আপনি শুনেও করবেন না, আপনার ভালো হবে না। ডাক্তার ভালো ভালো প্রেসক্রিপশন করবে, ওষুধ দেবে, আপনি ওষুধ খাবেন তো রোগ ভালো হবে, না খাবেন তো আপনার ভালো হবে না। আপনি শুনে কাজগুলো করুন, আপনার জীবন সুন্দর হবে। ভক্ত যখন ভগবানকে ডাকে তখন মাঝে মাঝে তাকে ধাক্কা পেতে হয়। দেখবেন যারা হরিনাম করে তাদের ছেঁড়া কাপড় হয়, দেখবেন যারা কৃষ্ণ নাম করে তাদের বারবার আঘাত পেতে হয়। আপনি হরিনাম করছেন, হঠাৎ দেখবেন আপনার ছেলের কঠিন অসুখ হয়ে গেল। আপনি তখন বললেন কি দরকার হরিনামে? যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে তাদের কোনো কষ্ট নাই, আমার কেন কষ্ট? কিছু মনে করবেন না বাবা, এই প্রশ্নের উত্তর দেখে নিন। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু, আমরা হরিনাম করে আমরা কষ্ট পাই, আর যারা হরিনাম করে না, বদমাইশি করে, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, বুকের জামাটাকে খুলে ঘুরে বেড়ায়, তাদের কোনো কষ্ট নাই, আমাদের কেন কষ্ট? আমি তাদেরকে একটা কথা বলি, ভগবান প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে। কি? ভগবান প্রত্যেক মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে কষ্ট পায়, তাদের পুণ্যের কলসি যখন পূর্ণ হবে তখন ভগবানের চরণ লাভ হয়ে যায়। আর যারা মস্তানি করছে, বদমাইশি করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, জেনে নেবেন তাদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, দুর্যোধনের মতো রাজপ্রসাদ ত্যাগ করে রাস্তার ভিখারি হয়ে ঘুরে বেড়াতে হবে, নিজের চোখে দেখবেন। সন্ধ্যা প্রদীপ মায়েরা, এটা ব্রহ্মার 5 নম্বর মাথা থেকে তৈরি হয়েছিল। আর সন্ধ্যা প্রদীপের যে সলতে, ওটা তৈরি হয়েছিল ব্রহ্মার জীব থেকে। এটা বিস্তারিত ব্যাখ্যা করব না, কারণ ভক্ত তো একরকম নাই, 2-3 রকমের আছে। আপনারা তত্ত্ব শুনবেন, কেউ তখন গান শুনবার জন্য তৈরি হয়ে বসে আছে। এই জন্য তাদের মনোবাসনা পূর্ণ করবার জন্যে এটা বিস্তারিত করলাম না, এদের জন্য সংক্ষেপ করে দিলাম। আসুন, আজকের লীলা বিষয় হচ্ছে, যদি কেউ কাউকে জিজ্ঞেস করে কি পালা হবে, পালা কাউকে বলবেন না। কি বলবেন? লীলা কি হবে, বিষয় কি হবে। আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আপনাদের সুন্দরবনের মানুষকে একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব। সেটা হচ্ছে বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। সেই গ্রামে দেখবেন পাথরের গোপীনাথ আছে, এবং সেই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। আপনারা ভগবানের যত মূর্তি দেখেছেন সব মূর্তিতে হাতে দেখবেন আসল নাড়ু, কিন্তু যদি আপনারা শ্রীখণ্ডে যান তাহলে পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। এই পাথরের নাড়ু কেন হয়েছিল তারই তত্ত্ব কথা আপনাদের সামনে গাইব। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে পাথরের নাড়ু, গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, নাড়ুটা পাথর হলো কেন, আর রঘুনন্দনের জন্ম কী করে হলো তারই তত্ত্ব কথা আপনাদের সামনে বর্ণনা করব। এখন যে যেখানে বসে আছেন
এই যে কীর্তনের শেষে রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কত বছর বয়সে বললাম যেটা বলুন? 5 বছর বয়সে। যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, মনে রাখবেন, পরে আমি জিজ্ঞেস করব, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। আর রঘুনন্দন যেদিন নাড়ু খাইয়েছিল ভগবানকে, সেই দিনটা বৃহস্পতিবার দিন ছিল। এবং যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল, মানে সরস্বতী পুজোর দিনে রঘুনন্দন জন্ম নিল। মাথায় রাখবেন কি পুজোর দিনে হলো? সরস্বতী পুজোর দিনে জন্ম নিল। এইবার জেনে রাখুন আপনারা যে যেখানে বসে আছেন, এই কীর্তনের শেষে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কিন্তু অনেকগুলো আছে এখানে, আপনারা সবাই পেয়ে যাবেন। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোনায় বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কাপড়ে কোণে বাঁধবো কেন? দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, আপনার কাপড়ে কোণে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? নেওয়ার একটাই কারণ। কি কারণ? না, এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনার বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব চঞ্চল বাচ্চা বাড়িতে দেখবেন অনেকে থাকে, আপনি বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা একটুখানি বাতাসা নিয়ে জয় গোপীনাথ বলে তার কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে তার মুখে দেবেন প্রতি বৃহস্পতিবার। দেখবেন 1 বছর দেওয়ার পর আপনার বাচ্চারা চঞ্চলতা নাই, স্থির হয়ে গেছে। আপনার বাচ্চা যদি 4 ঘন্টা পড়তো, আর 4 ঘন্টা পড়ার দরকার হবে না, 3 ঘন্টাতে হবে। এই প্রসাদটার বিরাট মাহাত্ম্য আছে। এই জন্য শুধু ভক্তরা কীর্তন শুনতে আসে না। কীর্তন শুনতে আসে কেন? কিছু অর্জন করার জন্য। যার জমি উর্বর নয় সে ভালো ফসল নিতে পারে না। যেমন ধরুন, যার জমি উর্বর নয় তিনি তত্ত্ব কথা বেশি নিতে পারবেন না। কেন? ওর তো জমিটা উর্বর নয়, বীজ ফেললে গাছ হবে না, তো অন্য গাছ হয়ে যাবে, এই জন্য নিতে পারবে না বলে সে চিৎকার করবে। এই জন্য আসল তত্ত্বের কথা জানতে হবে। রঘুনন্দন লীলা যদি আপনারা পড়েন, বাড়িতে যদি অশান্তি লেগে থাকে, আপনি বাতাসাটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে তুলসী গাছের গোড়াতে দিয়ে দিন, প্রতিদিন 1 ঘটি করে জল দিন, দেখবেন 1 বছর দেওয়ার পর শান্তি ফিরবে। আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি আছে, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু চিকিৎসার দ্বারা ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন জয় গোপীনাথ বলে তার কপালে ঠেকিয়ে তাকে দেবেন, দেখবেন তার অর্ধেকটা অসুখ দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই প্রসাদটা বলবেন প্রদীপবাবু একটা পাবো, সারা বছর চলবে কি করে? বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। হরিলুট দেওয়ার পর কি করবেন না, কৌটোতে বাতাসাটা রেখে দেবেন, এই বাতাসাটা কৌটোতে ভরে দেবেন হরিলুটের বাতার সঙ্গে, প্রতি বৃহস্পতিবার দেবেন, দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আজকে শ্রীখণ্ড গ্রাম, বর্ধমান জেলা, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। তো একদিন মুকুন্দ সরকার আর নরহরি সরকার, মুকুন্দ করতো চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, আর নরহরি ছিল তার ছোট্ট ভাই। সে বলছে, দাদা একবার বৃন্দাবনে গেলে হয় না? আমাদের দেখান, একবার একদম নবদ্বীপে গেলে হয় না? তখন দাদা মুকুন্দ সরকার বলল, শোন, নবদ্বীপে যাব কি করে? তখনকার দিনে তো বাস ট্রাক ছিল না, বা রাস্তাঘাটে কোনো গাড়ি কম ছিল, তখন তো পায়ে হেঁটে যেতে হতো। এখন 5 মিনিটের রাস্তা সব টোটো অটো ধরছেন, কিন্তু তখনকার দিনে সব পায়ে হেঁটে যেত। তো বড় ভাই বলছে, এতটা রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তবে তার নাকি অনেকটা রাস্তা খাটো হয়ে যায়। আপনারা দেখে নেবেন, যখন আপনার অনেক গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নিজেকে খারাপ লাগছে, বোর লাগছে, আপনি কীর্তন করতে করতে চলে যান, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে চলল কোথায়? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্যে। এই প্রসাদ আপনারা কীর্তনের শেষে পাবেন। এখন লীলাটা আপনারা তত্ত্ব শুনুন, শেষে কিন্তু আপনারা পদাবলী সহ তত্ত্ব শুনুন, তারপর শেষে আপনারা প্রসাদ নিয়ে যাবেন। মুকুন্দ সরকার, এবং এখন তো পুজোই হয় নাই, এখন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াক, তবে তো আপনি নেবেন না, প্রথমে নেবেন। ও ঝাঁপিয়ে পড়বে বলে, পাবে না বলে এখন চাইছে। তাহলে এক কাজ করবে, মন্দিরে কেউ পুজো নিয়ে যাক, ব্রাহ্মণ পুজো করবার আগে আপনি প্রসাদটা নিয়ে বসে থাকবেন। হবে কি আপনার? বসুন, আপনি বসুন, পেয়ে যাবেন, শেষে পেয়ে যাবেন। আপনাকে আগে দেওয়া হবে, সামনে বসুন। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার এবং নরহরি সরকার দুজনে মিলে চললো কোথায়? মা নবদ্বীপ শ্রীবাসঙ্গন। চলুন সবাই মিলে যাই। কিভাবে যাচ্ছে? আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে নরহরি। কি বলতে বলতে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। মায়েরা আনন্দ করে চলুন, ভগবানের নামে যে যত আনন্দ করবে তত তো লাভ আছে, একবার দুঃখ করে নয়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব
রাঘব রক্ষ মাগুলো ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ কৃষ্ণকে উলধ্বনি কৃষ্ণ তালি দিয়ে তালি দিয়ে তুমি দেখো কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ হি কৃষ্ণ হি বলুন তো মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলবেন আপনারা। যে গাছে ফল ধরে সেই গাছের ডাল উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? হ্যাঁ। আর যে গাছে ফল ধরে না সেই ডাল উঁচু দিকে যায়। আসলে ভক্ত যারা হয় তাদের ভাবটি কেমন হয়? এইরকম। শাস্ত্র কি বলল? যদি হও নিচু তবে পাবে কিছু, যদি নিচু না হন পাবার চান্স নাই। আগে উঁচু হয়ে গেলে আপনি আর পাবেন না, আগে নিচু হতে হবে। সোনার কলসি যত টাকাই দাম হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, আপনাকে বৈষ্ণবের চরণে মাথা নিচু করতে হবে, নইলে আপনার জীবন নরকে পরিণত হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবের চরণে মাথা নিচু করতে হবে। রাস্তা দিয়ে সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে তার দিকে মাথা নত করতে হবে। এখন এই দেখাবেন, মুকুন্দ নরহরি যখন চুপচাপ বসে আছে, মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরে গেছেন যে দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে। ও শ্রীবাস বলে কি, চুপচাপ বসে থাকলে হবে না, দু ভাই চুপচাপ দরজায় বসে আছে আমাদের দেখবার জন্য, আমার আশীর্বাদ পাবার জন্য। চলো সুরধ্বনি তীর দিয়ে একটু হরিনাম করতে করতে চলে যাই, ওরা আমাদের দুজনকে দর্শন করুক। বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। ভক্ত কি চাই ভগবানের কাছে? গাড়ি বাড়ি টাকা পয়সা না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। তো মহাপ্রভু কি করছেন? শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছেন পদাবলীর মাধ্যমে। আর মহাপ্রভুকে দর্শন করছেন কে? রঘুনাথ। কে? মুকুন্দা নরহরি। সৌরধ্বনি তীরে সৌরভনে তেরে তীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে সৌরভনে তেরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সৌরধ্বনি তেরে তেরো মহাবিলোচন সমবয় বালক
হরে করো গৌরী ভূমি এই যে, যার যেমন ভাব তার তেমন লাভ। বড় ভাই মুকুন্দ আর ছোট ভাই নরহরি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তোই আমার গোরা, ওই তো আমার গুরু নাচে ওই তোই আমার গোরা। ও দেখো ওই তো আমার গোরা নাচে। হ্যাঁ, আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচ। আজ হেমি দণ্ড বাবু তুলে ওই তো আমার গুরু নাচে হ্যাঁ, আমি দণ্ড বাহু তুলি, ওই তোই আমার গোরা। পূজার আমি দণ্ড বাহু তুলে, ওই তুই আমার গোরা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে আরেকজন নাচছে, ওই তো গোরাই নাচে, আমার ওই তো গোরাই নাচে ওই তো গোরাই নাচে। ও দেখো ওই তো গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই নাচে। আমার অন্তরে জলে শ্যামে নাচে বাইরে গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই নাচে। পূজারি অন্তরি যার প্রেম নাচে, বাইরে গোরাই নাচে। সরাধনী তীরে বীর মহাবীর সঙ্গে, সমবায় বালক সঙ্গে। কিছু মনে করবেন না, এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, ভগবানের নাম যারা করে তাদের কষ্ট পেতে হয়। প্রমাণ দেখে নিন। মুকুন্দ আর নরহরি যখন চুপচাপ বসে আছে, মহাপ্রভু শিবাসকে বলল, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম হলো? আপনাদের আজকে ন্যাজাটের হরিবাসরে দু ভাই কীর্তন শুনতে এসছে, বড় ভাই আর ছোট ভাই। তা বড় ভাইয়ের যদি কৃপা না হয়, ছোট ভাইয়ের হয়, তাহলে বড় ভাইয়ের মনে দুঃখ হয় না? তো শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমায় চিনতে পারবে না, আমি ছোট ভাই, আমার নাম নরহরি সরকার। প্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে, আর প্রভুর সঙ্গে হাত তুলে হরিনাম করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি 100 জন্ম কৃপা পাবে না। কৃপা পাবি না যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, কৃপা পাবো না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী জয়। শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবলো, তাহলে বেটা পাগল হয়ে গেল বোধহয়। তোমার ভাইকে বললো সঙ্গে রাখবে, আর তোমাকে সঙ্গে রাখবে না, 100 জন্ম পরে কৃপা করবে, আর তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো। শ্রীবাস বললো, আমাকে যদি মহাপ্রভু এই কথা বলতো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবা, শোনো শোনো শিবা, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, আমি কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। শিখে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলি কেঁদে বেড়াবো। আমি গৌর গৌর বলি কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি বল। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে আমি বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। শুধু কথা বলি শুনলে হবে না, এর মানে বুঝতে হবে। কীর্তন শুনতে এলাম, গান শুনে নিলাম, পালিয়ে গেলাম তা নয়। এর মানেটা কি? 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। আপনারা কিছু মনে করবেন না, আমাদের হিন্দু জাতির বড় লজ্জার ব্যাপার। আমি কতগুলো সত্য আছে সেই সত্যগুলো আপনার সামনে তুলে ধরতে চাই। কি বলুন তো, অন্যান্য সমাজের ধর্মীয় অনুষ্ঠান হলে সন্ধে 6টায় লোক বসলে সকাল 6টায় শেষ হয়, মানুষ গিজ গিজ করে, লজ্জা লাগে। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন চটি নিয়ে একবার বেরোয়, একবার ঢোকে।
না না, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য নাই ভগবান তার নাই। সত্য যুগে ধ্যান ছিল, তেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে সেবা ছিল, এত ধৈর্য আমাদের নাই। মহাপ্রভু শুধু বললেন কি, হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। শুধু নাম করো, নাম শোনো, ব্যাস তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে আজকে আকাশে কোনো বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার। কয়েকদিন এত বৃষ্টি দিল, আপনাদের কৃপা বলে, আপনাদের ভক্তির জোরে আজকে মহাপ্রভু জায়গাটাকে শুকনো করে দিয়েছে। এই জন্যে আপনাদের সামনে একটা কথা বলতে চাই, জেনে নিন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি মহাভারতের দিকে যান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন বলুন তো? যখন দেখবেন দ্রৌপদীকে দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভায় প্রবেশ করছে, তখন ভীম গদা তুলল, দাদা অনুমতি দাও, এই গদা করে 100 ভাইকে আমি মেরে ফেলবো। যুধিষ্ঠির মহারাজ বলল, চুপ কর, ধৈর্য ধর ভীম। বলে কেন? সময় হলে ফল ফলবে, শুধু অপেক্ষা। যে যত পাপ করছে, পাপ করতে দে, পাপের ফল একদিন পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন কেউ রক্ষা করতে পারবে না, ও নিজেই ঝরে পড়ে যাবে। এই জন্য ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল টক হয়। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন, ধৈর্য ধরে জানবেন, যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। এ সংসারে যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, মন স্থির নাই, ও সংসারে দেখবেন হিসাব করে ওর জীবনে কোনো উন্নতি নাই। মুকুন্দ সরকার যখন চোখের জলে কাঁদছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু একটা দামি কথা বললেন, এই দামি কথাটা সবাই নজর রাখবেন। কি বলেন? শোনো মুকুন্দ, এই সংসারে যারা বড় ভাই হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই ছোট ভাইদের যত অসুবিধা সব মাথা পেতে নেয়। দেখে নেবেন আপনারা, বাবা মায়ের অবর্তমানে বড় ভাই বাবা মা, বড় ভা বাবা বউ ভূমিকা করে, আর বড় বউ সে মায়ের ভূমিকা করে। কেন? সে যে মায়ের মতো। লক্ষণ যখন রামচন্দ্রকে বনবাসে নিয়ে গিয়েছিলেন, লক্ষণ সীতা গিয়েছিল, সীতাকে লক্ষণ কি বলেছিল? যেটা বলুন, বৌদি বলেছিল, মা বলেছিল, মায়ের আসনের জায়গায় দিয়েছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধৈর্য যার ভগবান তার। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু বলল, শোনো, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে। তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, তুমি হরিনাম করবে। তবে তুমি তো কবিরাজি চিকিৎসা খুব ভালোবাসো। ও মুকুন্দ, এই দেখো আমি মহাপ্রভু তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা কিছু মনে করবেন না, আজকে যে কীর্তন শুনতে এসছেন, যতজন কীর্তন শুনছেন পুরুষ মানুষ যারা আছেন, তারা তো এক একটা কাজে নিযুক্ত আছেন। কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কিছু না কিছু কেউ করেন। কিন্তু যত মহাপ্রভুর কীর্তন শুনবেন, অজান্তে মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে, আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যবসা উন্নতি হলো কি করে। কেন? আজকের হরিনামে যে আপনি রইলেন, এই যে আশীর্বাদ পেয়ে গেলেন, এই জন্য আপনি অনেক বড় হয়ে গেলেন। এই জন্য দেখবেন যারা বড় বড় ব্যবসা করে, হরিনাম সংকীর্তন, মারোয়ারিতে দেখবেন 7 দিন ধরে ভাগবত সপ্তাহ করায়। কেন বলুন তো? এত বড় বড় ব্যবসায়ী, কিন্তু 7 দিন ওরা সব ব্যবসা বন্ধ করে দিয়ে একবারে ভাগবত আসলে চুপচাপ বসে থাকে। কেন? ওরা জানে কিছু দিলে কিছু পাওয়া যায়, আপনি কিছু না দিলে কিছু পাবেন না। হরিনামের আসলে নিজেকে ত্যাগ স্বীকার করতে না পারলে আপনি পাবেন কি করে? মুকুন্দ সরকার যখন কাঁদছে, তখন মহাপ্রভুকে প্রণাম করে বলল, প্রভু আমি কি করব? ও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, কাল থেকে তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে তোমার কাছে আদেশ রইল, তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে জানো? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না। বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না। ও মুকুন্দ, তোমার অভাব কোনোদিন থাকবে না। ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, আরে ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তারে দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, তারে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তারে দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম পিলা, দাঁড়ে গিয়া চরণে
শিখতে ফিরে যায়। আহা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। শ্রীখণ্ড বল বল হরি বল, বল বল হরি বল, বল হরি বল। বালা বালা হরি বল। জোরে বলবেন। মুকুন্দ বলছে গোপীনাথ জিউ কি না, যত রাজ বাজছে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলুন গোপীনাথ জিউ কি। বাহ, সবাই মিলে একসঙ্গে বলবেন। হিন্দু সনাতন ধর্ম বাড়বে, মহাপ্রভুর কৃপা আপনাদের বাড়বে। মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সেই ধনটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব আছে। তাই জোরে বলুন গোপীনাথ জিউ কি। বাহ, শ্যাম সুন্দর কি। বাবা কিছু মনে করবেন না, সারা জীবন হরিনাম করবেন না, হরিনাম শুনবেন না, ছেলের অসুখ হয়ে যাবে, ভিজে কাপড়ে মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়বে, ভগবান শুনবে না। সম্পর্ক রাখবেন শুনবে, সম্পর্ক রাখবেন না শুনবে না। আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে, রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা দিলেন, প্রদীপবাবু শুনছেন কে, আমি অমুক এসেছি, কি চাই, 10,000 টাকা ধার চাই, ঠিক আছে নিন। কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনাকে চিনি না, আপনি দরজায় ধাক্কা দেবেন, 10,000 টাকা চাইবেন, আমি দেবো কেন? আপনার সঙ্গে তো সম্পর্ক নাই। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনি না চাইতেই আপনার সব কিছু দেবেন। অর্জুন কৃষ্ণ, কৃষ্ণ অর্জুনকে বলেছে অর্জুন তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, আমার সঙ্গে যুক্ত থাকো, যত যুক্ত থাকবে পরে আমি তোমার কথা ভাববো, মৃত্যুকালে আমি তোমার পাশে থাকবো, তুমি থাকো আর না থাকো আমি থাকবো। সেই সময় তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি আসতে পারবে না, কিন্তু আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। এই জন্য ভগবানের নাম যত করবেন, যত শুনবেন, আপনার যখন কষ্ট হবে আপনাকে ডাকতে হবে না, ভগবান এসে আপনার সামনে নিতাই গৌর হরি বলবে হাজির হয়ে যাবে। এই জন্য কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়, হরিবাসরে বসতে হয়। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে। মুকুন্দ সরকার বাড়ি ফিরলো, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। বাবা এখানে কিছু কথা আমি আপনাদের বলবো। জ্যোতিষশাস্ত্র বলছে, মানে আমাদের সব কিছুই পড়তে হয়, একটু একটু টাচ আপনাদের দিয়ে যায়। অনেকে প্রশ্ন করে জ্যোতিষশাস্ত্রের কথা যদি শুনবো তাহলে জ্যোতিষের কাছে গেলে হয় না? আপনাদের একটু বলে দিই, আমার পেটে গ্যাস হয়েছে প্রচণ্ড, খুব আমি কষ্ট পাচ্ছি। আপনি র্যানটেক, জিনটেক কিংবা প্যান্ডি ওষুধ জানেন, ডাক্তারখানা অনেক দূরে, আপনি আমায় বলবেন না একটা প্যান্ডি খেয়ে নিন না, আপনার গ্যাস দূর হয়ে যাবে। ডাক্তার তো কাছে নাই, ঠিক সেরকম জ্যোতিষ তো কাছে নাই। জ্যোতিষের 2-4টা ভালো ভালো কথা যদি আপনি তৎক্ষণাৎ শুনে নিন, আপনার জীবন উন্নতি হবে না, কি বলেছি। মুকুন্দ সরকার বাড়ি গেল, সুন্দর একটা কুটির তৈরি করলো তখনকার দিনে, কিন্তু ঈশান কোণে ভগবানের মন্দিরটা তৈরি করলো। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বড় বড় বাড়ি করুন কি ছোট বাড়ি করুন, মন্দির কিন্তু ঈশান কোণে থাকবে। ঈশান কোণে কেউ যদি বাথরুম পায়খানা করেছে, তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে কেউ না কেউ আত্মহত্যা করে মরছে, কিংবা বারবার আত্মহত্যা করতে যাবে, কিংবা শুভ কাজ কোনোদিন সফল হবে না, বারবার ধাক্কা খেতে খেতে লেগে যাবে যদি ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে। এগুলো জ্যোতিষশাস্ত্রের কথা। বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দেওয়ালে রাখবেন? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। কেন? দক্ষিণ দিকটা হলো জমের দুয়ার। এ কথা ভালো করে জেনে নিন।